নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। বাজারে প্রচুর তাল পাওয়া যাচ্ছে, তাই বাঙালির প্রিয় তালের বড়া রেসিপি নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে যেইভাবে তালের বড়া তৈরি করছি সেইভাবে বাড়িতে তালের বড়া তৈরি করলে প্রথমবারেই তালের বড়াগুলো খুব নরম আর দারুণ টেস্টি খেতে হবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে একটা তাল নিয়ে নিয়েছি। এরকম কালো দেখে তাল কিনবো। আমি তালটা 20 টাকা দিয়ে কিনেছি। ওপরের অংশটা এইভাবে ছাড়িয়ে নেব। কালো তাল কিনলে যেটা হয় সেটা হলো তিতকুটে হওয়ার চান্স কম থাকে, মিষ্টি হয়। আর আমরা যখন তাল কিনবো তখন কিন্তু একটু পাকা দেখে তাল কিনতে হবে। ওপরের অংশটা এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর আমরা এই যে বোটার মতো অংশটা সেটাকে আমরা বাদ দিয়ে দেব। একটা ছুরি নিয়ে সেটাকে আমি ওপর দিয়ে কেটে দেব। ওপরের বোটার অংশটা কাটলেই এর খোসাটা অনেকটাই আলগা হয়ে যাবে। এইরকমভাবে আমি ছুরি দিয়ে কেটে দিচ্ছি বোটার অংশটা। এইভাবে বাদ দিয়ে খোসাটাকে অল্প অল্প করে ছাড়িয়ে নেব। পাকা তালের খুব সুন্দর কিন্তু সুগন্ধ বের হয়, সেটা দেখলেও তাল কিনতে সুবিধা হয় যে তাল থেকে সুন্দর সুগন্ধ বের হচ্ছে। এইভাবে তালটা আমি পুরো ছাড়িয়ে নেব আগে খোসাটা, তারপর ফিরে আসছি। এই যে তালটা সম্পূর্ণ খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে উল্টে নিয়ে এইভাবে তালের 3টে আটি আলাদা আলাদা করে নেব। একটা তালে কিন্তু 3টে করে আটি থাকে। এই আটিগুলো থেকেই তালের কাইটা আমাদের বের করে নিতে হবে। তালের কাই বার করার জন্য এবারে নিয়ে নিয়েছি একটা সসপ্যান। তার উপরে বসিয়ে দেব একটা ঝাঁঝরি থালা। এরকম ফুটো ফুটো ঝাঁঝরি থালা কিনতে পাওয়া যায়। আর নিয়ে নিয়েছি একটা বাটিতে কিছুটা পরিমাণে জল। এবারে তালের আটি একটা নিয়ে এইভাবে জলের মধ্যে সামান্য ডুবিয়ে নিয়ে এটাকে প্রথমে একটু ভালো করে চটকে নেব, যাতে তালের কাইটা একটু শক্ত শক্ত থাকে, ওটা একটু মেল্ট হয়ে যাবে। তারপরে এইভাবে ওর মধ্যে ঘষে ঘষে আমরা তালের কাইগুলোকে বার করে নেব। এইরকম ঝাঁঝরি থালায় তালের কাইটা বার করলে সুবিধা যেটা হয়, তালের যে আঁশগুলো সেগুলো কিন্তু তালের কাইয়ের সঙ্গে আর মিশে যাবে না। অল্প অল্প করে মাঝে মাঝে জল নেব, তারপরে তালের আটিটা এইভাবে কাইটা বার করে নেব আটিটা থেকে। আর এই যে নিচে তালের কাইটা জমছে, যেটার মধ্যে কোনো আঁশ নেই, একদম পরিষ্কার। এইভাবে আবার একটু জল দিয়ে ভালো করে ঘষে ঘষে আমাদের তালের কাই কিন্তু বার করতে হবে। সবকটা আটি থেকেই তালের কাইটা বার করে নেব, তারপর ফিরে আসছি। এবার একটা বড় সাইজের বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে নিয়ে নেব 3টে কলা। কলাগুলোকে ছাড়িয়ে নিয়ে নেব। তালের বড়াতে কলা ব্যবহার করলে তালের বড়াগুলো খুব সফট হয়, নরম হয়। এমনকি পরের দিন সকাল পর্যন্ত কিন্তু বড়াগুলো বেশ খানিকটা নরম থাকে। এটা কিন্তু তালের বড়া তৈরি করার একটা টিপস। কলাগুলো ছাড়িয়ে নিয়ে এবার একটা ম্যাশার দিয়ে কলাগুলোকে ভালো করে ম্যাশ করে নেব। এই কাজটা ম্যাশার না থাকলে যে কোনো বাটি বা গ্লাসের পেছনটা দিয়েও কিন্তু করা যেতে পারে, বা হাত দিয়ে চটকেও করে নেওয়া যেতে পারে, এমনকি মিক্সিতেও একটু ঘুরিয়ে নেওয়া যেতে পারে। কলাগুলোকে ম্যাশ করে নেওয়ার পর একটা ছাঁকনি বসিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা। 2 কাপ পরিমাণে ময়দা দেব। এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। এবারে দিয়ে দেব সুজি। 1.5 কাপ পরিমাণে সুজি দেব। আমি এখানে 250 গ্রাম সুজি নিয়েছি। এইভাবে ময়দা আর সুজিটা ছাঁকনিতে ছেঁকে নেব। তার ফলে এর মধ্যে আর কোনো গুলটি অংশ বা দানাদার অংশ থাকবে না। এবারে এর মধ্যে অ্যাড করে দেব চিনি 1 কাপ, আর তার সঙ্গে 1/4 কাপ, অর্থাৎ মোট 1 কাপ চিনি আমি এর মধ্যে দিয়ে দেব। এখানে 250 গ্রাম চিনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কোরানো নারকেল 1 কাপ পরিমাণে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণে তালের কাই, যেটা একটু আগেই তালের কাইটা বার করে নিয়েছি। বাকি যে তালের কাইটা থাকবে সেটা দিয়ে কিন্তু আমরা তালের অন্যান্য রেসিপি তৈরি করতে পারি। ইতিমধ্যে শম্পাস কিচেনে বেশ কয়েকটা তালের রেসিপি অলরেডি শেয়ার করা আছে। তার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করুন তালের রেসিপি বাই শম্পাস কিচেন, তাহলেই আপনারা পেয়ে যাবেন। 1 টিস্পুন মৌরি হাতের পাতায় নিয়ে এইভাবে ভালো করে ক্রাশ করে দিয়ে দেব। আর ফাইনালি সবশেষে এর মধ্যে দিয়ে দেব 1 চিমটি নুন। এবারে সবকিছুকে ভালো করে মেখে নিতে হবে। সবকিছুকে মাখতে মাখতে যদি এটা শক্ত মনে হয়, যে অনেকটা ঘন হয়ে আসছে, তাহলে আরেকটু তালের কাই অ্যাড করা যেতে পারে। সবকিছু ভালো করে মেখে নিয়ে এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব, তারপর ফিরে আসছি। এবারে তালের বড়া ভাজার জন্য কড়াইতে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল নিয়ে নেব। তেলটা ভালো মতো গরম হয়েছে কিনা তা দেখার জন্য কিছুটা অংশ আমি তেলের মধ্যে দিলাম। যদি এটা তেলের ওপরে ভাজতে শুরু করে তাহলে বুঝবো তেলটা গরম হয়ে গেছে। সেই সময় ফ্লেমটাকে মিডিয়ামে করে তালের বড়াগুলোকে এর মধ্যে ছেড়ে দেব। তার আগে এটা আমি তুলে নিচ্ছি তেল থেকে। এবারে
ছোট্ট ছোট্ট করে তালের বড়া আমরা তেলের ওপরে ছেড়ে দেব। তালের বড়ার সাইজটা কিন্তু নিজেদের ইচ্ছে মতন একটু ছোট, মাঝারি বা একটু বড় করতে পারি। তালের বড়াগুলোকে মিডিয়াম ফ্লেমেই সময় নিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু ওপরটা কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। উল্টে পাল্টে তালের বড়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এই দেখুন খুব সুন্দর কালার হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। একবারে তালের বড়া ভাজতে মোটামুটি 7-8 মিনিট সময় লাগে। ব্যাস তৈরি হয়ে গেল বাঙালির খুবই প্রিয় তালের বড়া রেসিপি। এইভাবে তালের বড়া তৈরি করলে কিন্তু তালের বড়াগুলো খেতে তো খুবই ভালো হবে আর বেশ খানিকক্ষণ নরম থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।